নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আশা করি সবাই ভালো আছো। তার সঙ্গে এটাই চাইবো, মন থেকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি এবং অনেক ভালোবাসা, কারণ তোমরা সাপোর্ট না করলে আমার চলা সম্ভব হতো না। তো মন থেকে সত্যি আমি তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর তার সাথে এটাও বলবো, জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সাথে মিল হয়। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর মেসেজ হিসেবে বা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করবে না। এনার্জির সঙ্গে যতটা মিলবে ততটা নিশ্চয়ই নেবে। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চাপ নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই বা বার্তা কার্ড নিই, সেরকম ভাবেই নেবো। আজকে একটু ক্লিয়ারিফাই করবো। আজকে দেখে নেবো, তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে। ভেরিফাই করবো এই কার্ডটা দিয়ে, এই ডেকটা থেকে। আর এখান থেকে মেন কার্ড নেবো 4টে। চলো আগে 4টে কার্ড নিয়ে নেবো, তারপর ক্লিয়ারিফাই করবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখে নি। তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? আমার এটাই প্রশ্ন। তুমি যাকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? তুমি যাকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? হতে পারে অনেকে সেপারেশনে আছো, অনেকে বা লেস কন্ট্যাক্টে, অনেকে বা একদম নো কন্ট্যাক্টে। কিন্তু যারা সম্পর্কটা এখনো আছে, যাদের জন্য দেখছো, তো অতি অবশ্যই দেখে নিন তোমার উল্টো দিকে পার্টনারের মনে কি চলছে। সেপারেশনের মুখে অনেক কিছুই বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি মনে কি চলছে, যেটা মানুষের মনে থাকে সেটাই আসল। তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? তুমি যাকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? আরো দু একবার সাফল করে নিই এনার্জিটার জন্য। চলো দেখে নেবো, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে। আমি এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, তারপরে সেখানগুলো ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনার কি তাদের সত্যিকারের মন থেকে ভালোবাসে? পার্টনার কি মন থেকে ভালোবাসে? আচ্ছা, এই কার্ডটা আসবে, ঠিক আছে। চলো 4টে কার্ড আমি নিয়ে নিয়েছি। আমি নিজেও দেখিনি কি কার্ড এসছে। বটম অফ দ্য ডেক আছে দ্য এমপ্রেস। ভাইব্রেশন তো পজিটিভই বলছে, এবার দেখে নেবো তুমি যাকে ভালোবাসো তার মনে তুমি কতটা আছো, সেও কি তোমার ভালোবাসে। ফার্স্ট এসছে ডেট কার্ড, তারপরে এসছে ম্যাজিশিয়ান, তারপরে এসছে জাজমেন্ট, আর তারপরে এসছে মন। তো এনার্জি ঠিকঠাকই আছে। আর আগে করব ফার্স্টে ডেটটাকে দিয়ে ক্লিয়ারিফাই, তারপর জাজমেন্ট, তারপরে ম্যাজিশিয়ান, তারপর মুন। চলো দেখে নিই। ডেথ কার্ড আসার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমাদের সম্পর্কে কিছু তো নেগেটিভিটি অতি অবশ্যই আছে, কিন্তু তোমার পার্টনার, তুমি যাকে মন থেকে ভালোবাসো, যার কথা ভাবছো, সেও কিছু না কিছু নেগেটিভিটিটাকে কিভাবে কাটাবে সেই চিন্তাটা করছে। তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু নেগেটিভিটি আছে, সেটা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যে পার্টি হোক না কেন, কিছু না কিছু ভাবে ক্রিয়েট হয়েছে। হতে পারে কোনো সিচুয়েশন, হতে পারে কোনো ব্যক্তি। একজন হতে পারে, অনেকজন হতে পারে, কিন্তু এখানে কেউ তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার ইন্টারফেয়ার করে করে সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করেছে।
তো এখানে তোমার পার্টনারের এই মুহূর্তে যেটা তার মনে হচ্ছে যে তোমার যে ব্যাড সাইকেল একটা এন্ড করছো, এখানে অনেকেই আছো যে একই সাইকেল বারবার রিপিট করছো, এক জায়গা থেকে এগুচ্ছ, ভাবছো হয়তো সম্পর্কটা এগোবে, আবার ঘুরে ফিরে এসে সেই জায়গাতেই দাঁড়াচ্ছ যে জায়গা থেকে শুরু করেছিল, তার মানে কি এগোতে পারছো না, সময়টা যাচ্ছে, এগোনো হচ্ছে না তোমাদের। তো এখানে অতি অবশ্যই তোমরা কিন্তু এটা মন থেকে চাইছো যে সেখান থেকে ডেথ কার্ড সবসময় বলে নেগেটিভিটি, যা কিছু নেগেটিভ এনার্জি সেগুলোকে রিলিজ করা, যা কিছু নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করা, যদি কোনো ব্যাড সাইকেল থাকে সেগুলোকে রিলিজ করা, যদি কোনো ব্যাড কর্মা থাকে কর্মকে রিলিজ করা, সবকিছুকে নিজেদের মতন করে পজিটিভিটির সঙ্গে থাকতে হবে এবং নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে হবে। যত তুমি নেগেটিভিটি রিলিজ করবে তত তোমার কাছে পজিটিভিটি আসছে। তো এই মুহূর্তে তুমি যাকে ভালোবাসো তার মনে রেড কার্ড আছে, মানে সেও কোথাও একটা রিবার্থ চাইছে, সেও আবার আবার নতুন করে শুরু চাইছে। এবার সে চাইছে কি তোমাদের মধ্যে যা নেগেটিভিটি, যা বারবার তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করছে, একবার পায়ে লাগলো, আবারও পায়ে লাগলো, আবারও পায়ে লাগলো, তাহলে এবার আগের থেকে একটু বেশি লাগলো, সামান্য লাগলো তখন বেশি লাগবে। আগের বারে যখন পায়ে লেগেছিল দেখা গেল যে অনেকটা লেগেছে, তবে সে ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথার উপর যদি বারবার ব্যথা পায় তখন সামান্য আঘাতেও মানুষ চিৎকার করে, কারণ ব্যথা তো হয়েই আছে। তোমাদের সম্পর্কতেও তাই, আহত তো হয়েই আছে, ক্ষত তো হয়েই গেছে, সেখানে সামান্য সামান্য জিনিসও অনেক বড় বড় একটা করে রূপ নিয়ে নিচ্ছে। এটা তোমার পার্টনার এই মুহূর্তে চিন্তা ভাবনা, তার জন্য ডেথ কার্ড। তো চলো দেখি ডেথ কার্ড কে কে ক্লিয়ারিফাই করে, প্লিজ আমাকে হেল্প করো, ডেথ কার্ড কে কে ক্লিয়ারিফাই করে। পার্টনারের মনে কি চলছে, ডেথ কার্ড কেন এসছে, তোমার পার্টনারের মনে কি চলছে, কেন ডেথ কার্ড এসছে, তোমার পার্টনারের মনে কি চলছে, কেন ডেথ কার্ড এসছে, প্লিজ আমাকে হেল্প করো। তোমার পার্টনারের মনে কি চলছে, কেন ডেথ কার্ড এসছে, কেন ডেথ কার্ড এসছে, তোমার পার্টনারের মনে কি চলছে, কেন ডেথ কার্ড এসছে। একবার সাফল করে নেবো, নিয়ে দেখবো। যদি কোনো গান কানে যায় তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। যদিও বা আমি যখন সাফল করছি গানটা হচ্ছে তেরি ইয়াদ আ রহি হ্যায়, এখানে কেউ হয়তো কাউকে মিস করছো, তার জন্য হয়তো এই গানটা আসছে বারবার কানে, এই গানটাই বাজছে। চলো দেখে নি। এখানে তোমার পার্টনারের মনে হচ্ছে তোমাদের যদি কিছু দরকার থাকে, তো অতি অবশ্যই সেটাই কার্ডটাকে একটু চাপা দিচ্ছি। তো তোমার পার্টনারের মনে হচ্ছে যে যদি তোমাদের কিছু দরকার থাকে এই মুহূর্তে, সেটা হচ্ছে একে অপরকে একটু বোঝার, একে অপরকে সময় দেওয়ার। আমি যেমন তোমাদের উদাহরণটা দিয়ে বোঝালাম যে ব্যথার উপর একটু ব্যথা লাগলে বেশি ব্যথা লাগে, তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কি, যেহেতু তোমাদের সম্পর্ক ড্যামেজ আছে, যেহেতু তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা হয়ে আছে, তোমাদের হয়তো মন মেজাজও ভালো নেই বা কিছু, সেখানে সামান্য সামান্য জিনিসও কিছু না কিছু ভাবে তোমাদের আরো বেশি করে আঘাত করছে। তো এখানে তোমাদের পার্টনার তোমার তোমার পার্টনারের অন্তত তোমার মনে হচ্ছে, এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, দুজনেরই হতে পারে, তোমরা তোমাদের মতো করে নেবে। সব থেকে হচ্ছে এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝো। এবং এইটা দেখবে আমি যদি কন্টিনিউ যে আমি রিডিং করছি, বেশ কিছু কার্ড দেখবে এক এক সময় একরকম আসে, এবং এই এই কথাটা তোমরা যদি আমার প্রোগ্রাম যারা রোজ শুনছো দেখবে প্রায় দিনই একদিন দুদিন অন্তর অন্তর আমি এই কথাটা বলছি যে সময় দেওয়ার দরকার আছে, একে অপরকে সময় দেওয়ার দরকার আছে, সম্পর্ককে সময় দেওয়ার দরকার আছে। এবার সময় যদি তুমি জোর করে কারোর কাছ থেকে পেতে পারবে না, জোর করে চাইলে কেউ তোমার সময় দেবে না, সময় সেই দেবে যে মন থেকে তোমার সময় দিতে চাইবে। আমরা তার জন্যই সময় রাখি যাকে সময় দিতে চাই। তো অতি অবশ্যই সময় চেয়ে কখনো পাওয়া যায় না। এখানে তোমরা একটা জিনিস একটু অবজার্ভ করবে, তাহলে বুঝতে পারবে, তোমরা যদি একই সম্পর্কটাকে বাঁচাতে চাও তো দেখবে তোমরা একে অপরকে সময় দিচ্ছ। সম্পর্ক যারা বাঁচাতে চাইছো না, তাদের বলছি না আমি, যারা চাইছো অতি অবশ্যই যারা দেখছো আমি তাদের জন্যই বলছি যে তুমি হয়তো চাইছো, তোমার মনে হবে যে আমার পার্টনার তো চাইছে না, ব্যাপারটা সেটা নয়। দেখবে চাইছো দুজনে, তাই জন্যই কিছু না কিছু ভাবে যুক্ত আছো। তো সেইভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝো, দেখবে কিছু না কিছু ভাবে তোমরা একটা রাস্তা পাচ্ছ। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে যে এই মুহূর্তে তোমাদের যদি কিছু দরকার থাকে, এই মুহূর্তে তোমাদের স্বপ্ন সম্পর্কটাকে যদি জোড়া লাগাতে পারে, তো তোমাদের একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে সময় দেওয়া, সেটাই একমাত্র ওষুধ এই যে ক্ষতটা তৈরি হয়েছে সেটাকে ঠিকঠাক করে ফেলার।
চলো দেখে নেব। এখানে তোমার পার্টনার তোমায় ঠকাতে চায় না, তোমার পার্টনার তোমায় যথেষ্ট ভালোবাসে, তোমার পার্টনার কখনোই চায় না তুমি কষ্ট পাও। এখানে কেউ আছো হয়তো ল ফিল্ডে কাজ করো, আবার এরকমও কেউ আছো যে হয়তো সেরকম কোনো সমস্যার মধ্যে আছো বলে সেইরকম কাজের সঙ্গে যুক্ত হতে হচ্ছে, মানে কাজ মানে কি হয়তো সেই কারণের জন্য যুক্ত হতে পারে। আবার এখানে এরকমও কেউ আছে যে তার কাজটাই হয়তো ল ফিল্ডে, তোমরা তোমাদের মতন করে নিও। আবার এরকম মানুষও বলে যে সবসময় তাকে ল ফিল্ডে কাজ করতে হবে এরকমও না, এরকম মানুষও হতে পারে যে যে হয়তো সঠিক বিচার করে, সবসময় সত্যির সঙ্গে থাকে, সবসময় ঠিকঠাক বলে। অনেক সময় আমরা এরকম মানুষ পাই যে একদম সৎ, ঠিক এরকম মানুষ। তো তোমাদের এখানে পার্টনার কিন্তু তোমাদের প্রতি খুব লয়াল। এখানে যা এমন একজন ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, যদিও বা আমি এটা সার্বিক ভাবে বলছি, যদিও বা আমি সার্বিক ভাবে বলছি, তাও তোমরা তোমাদের মতন করে নেবে, কারণ আমি তো সেই এনার্জিটাই বলবো যেটা আমি পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি খুব সৎ, যাকে বিশ্বাস করা যায়, যার মনে তোমাকে নিয়ে কোনো দ্বিমত নেই, যে তোমার সঙ্গে কোনো ফেক কানেকশনে নেই, যে তোমার সঙ্গে কোনো টাইম পাস করছে না, যে তোমাকে তোমায় নিয়ে কোনো রকম কোনো ছলচাতুরি, মাইন্ড গেম এসব কিছু খেলছে না। সে একদম যেটা তার মনে আছে সে তোমাকে সেটা সামনে বলছে, এখানে কোনো ডবল ফেস ক্যারিও করছে না। তো একটা মানুষ তেমন যথেষ্ট সৎ। এখানে প্রচুর ইমোশন আছে তোমার পার্টনার তোমার প্রতি। এখানে কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, আবার এরমও আছো যে এমন কোনো কাজের সঙ্গে হয়তো সে যুক্ত, যে লাইনটা এরকম। এখানে কেউ আছো মন দিয়ে মেডিটেশন করো, বা অনেকে হয়তো মেডিটেশনের মাধ্যমে যুক্ত হও। তোমাদের এখানে ভালোবাসা তো প্রচুর আছে, ভালোবাসা আছে বলেই ঠকাতে চাও না। আর প্রচুর 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 ইমোশন আছে। এখানে মাঝে মাঝে তোমরা ডিস্টার্ব হয়ে যাচ্ছ, কেননা তোমাদের হয়তো বাইরে থেকে কেউ না কেউ কিছু না কিছু গসিপের শিকার হচ্ছে। কিন্তু একটা কথা বলবো, যদি কেউ কারোর নামে কিছু শোনো বা কিছু এরকম, তো অতি অবশ্যই তার সাথে কথা বলে নেবে, নিয়ে তারপর ডিসিশন নেওয়াটা ভালো। মধ্যিখানে কারোর কথা শুনে কখনো সম্পর্ক নষ্ট করা ভালো নয়। কেন, কে কি তার মনে আছে, কেন কোন কথাটা বলেছে, এগুলো আমরা কেউই জানি না। মধ্যিখান থেকে যে নষ্ট হয় সেটা হচ্ছে সম্পর্ক। তো অতি অবশ্যই বলবো, যারা চাও সম্পর্কটা রাখতে, যাদের কাছে সম্পর্কটা দামি, এখানে একটা এরকম আলোচনার বিষয় হতে পারে, যেহেতু এই কার্ড সেটাই বলছে যে কোনো না কোনো ভাবে তোমাদের দুজনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য কিছু না কিছু একটা মাইন্ড গেম কেউ খেলতে পারে। তো সেক্ষেত্রে বলবো, আগে নিজেদের সঙ্গে নিজেরা কারোর মুখ থেকে কথা না শুনে নিজেরা কথা বলে পরিষ্কার হয়ে যাও, তারপর সিদ্ধান্ত নাও, সেই সিদ্ধান্তটা ঠিক হবে। দেখে নি জাজমেন্ট কেন এসছে, দ্য জাজমেন্ট কেন এসছে, চলো প্লিজ জানতে হেল্প করো, দ্য জাজমেন্ট কেন এসছে। দ্য জাজমেন্ট কেন এসছে। দ্য জাজমেন্ট কেন এসছে। তোমার পার্টনার চাইছে নিজের মনের কথা শুনতে, এবং তোমার পার্টনার এটাও চায় তুমি তোমার মনের কথা শোনো, আর এটা খুব ঠিক কথা। মন কিন্তু আমাদের ঠিক ঠিক বলে আমরা কানেকশনে কিরাম আছি, কানেকশনটা কিরকম, অন্যদিকে মানুষটা ভাইব্রেশনটা কিরকম, সে আমাদের ভালো চাইছে না ক্ষতি চাইছে, সবকিছু কিন্তু আমরা মন থেকে বুঝতে পারি। হ্যাঁ, অনেক সময় আমরা কেয়ার করি, অনেক সময় কেয়ার করি না। অনেক সময় হয় কি, খুব ঝটপট কেউ বুঝতে পারে যারা এরকম ধরনের কিছু কাজের সাথে লাইনের সাথে যুক্ত, অনেকে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু মন কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে গাইড করে দেয়। উল্টো দিকে মানুষটার তার মনে কেমন ফিলিংস আছে সেটা কিন্তু তোমরা ঠিক জানতে পারবে। সোল কানেকশন হলে তো কথাই নেই, ঠিক জানতে পেরে যাবে যে সে তোমার ঠকাচ্ছে, নাকি তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, নাকি সে কোনো অন্য আহ সম্পর্কেও আছে, বা নাকি সে তোমার সঙ্গে সৎ আছে। এগুলো সব কিন্তু কিছু বোঝা যায়, সবকিছুই বোঝা যায় যদি মন থেকে সেভাবে কানেক্ট করতে পারো। আর একটা কথা সবসময় যে বলবো, যারা মেডিটেশন করছে তারা তো অনেক কিছুই বুঝতে পারো, কেন মেডিটেশনের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। হ্যাঁ, সেগুলো সব সময় লাগে, অতি অবশ্যই আজকে মেডিটেশনে বসে আজকেই বুঝে যাবো এরকম ব্যাপারটা নয়, সেই জায়গাটা আসতে একটা সময় লাগে। ওই জন্য আমি কন্টিনিউ বলে যাই তোমাদের যে পারলে অন্তত মিনিট 10 সময় বের করে মেডিটেশন করো, প্রচুর কিছু উত্তর পেয়ে যাবে।
এখানে তোমার পার্টনার যেটা তোমার বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের মন যেটা বলছে এই সম্পর্ক নিয়ে আমরা সেটাকে ফলো করি। আশেপাশের লোক কি বললো বা যারা জানে না সেটা তারা আমাদের সম্পর্কে নিয়ে কি বললো সেটাতে মাথা ব্যথা নাই করলাম। আর সত্যি তো সম্পর্ক তোমাদের, কতটা সম্পর্ক গভীর, তোমরা কতটা ইনভেস্ট করেছো, কিভাবে চলছো, কিভাবে চালাবে, কিভাবে চলবে, সবটাই তোমরা ঠিক করতে পারবে। সেখানে কেউই জোর করে কেউ কিচ্ছু করতে পারে না। তো সম্পর্ক যখন তোমাদের, তোমাদের যখন চলতে হবে, তোমাদের যখন দুজনের মনে প্রচুর ইমোশন আছে, তোমরা যখন চাও একে অপরকে মনের কথা বলতে, তোমরা যখন একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড, তাহলে কেন শুধু শুধু লোকের কি কথা শুনবে বা লোকে কি বলছে সেটাতে মাথা ব্যথা করবে? এটা হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য, যে আমাদের সম্পর্ক আমরাই বুঝে নিই, আমাদের যেটা মন থেকে বলছে আমরা সেরকম ভাবেই চালাই, এখানে কোনো থার্ড পার্টির প্রয়োজন নেই। এবং কথাটা একদম ঠিক, সম্পর্ক তোমাদের, থার্ড পার্টির প্রয়োজন নেই। যারা থার্ড পার্টিকে চাইছো না তারা অতি অবশ্যই কিছু না কিছু। ম্যাজিশিয়ান, এখানে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে বা এরকম কোনো কাজের সাথে যুক্ত হতে পারে। তোমার পার্টনার অন্তত তোমার এরকম মানুষ দেখে যে তুমি অনেক কিছু জানো, তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, তুমি কোনো আধ্যাত্মিকতা জগতের লোক হতে পারো বা তোমার মধ্যে এমন কোনো ভাইব্রেশন আছে তোমার পার্টনার যেটা ফিল করে যে তুমি অনেক কিছু পারো, অনেক কিছু বুঝতে পারো, তোমার ভাইব্রেশন অনেক রকম, অনেক কিছু পরিস্থিতিকে চেঞ্জ করতে পারে, একটা ম্যাজিক ক্রিয়েট করতে পারো তুমি। কোনো হয়তো লোকের মন খারাপ আছে, তুমি ঝট করে ভালো করে দিতে পারো। কোনো হয়তো কেউ পথ পাচ্ছে না, তুমি হয়তো তাকে একটা কিছু না কিছু ভাবে সাপোর্ট করে দিতে পারো। যেমন এক একজন মানুষ থাকে না, যাদের অ্যাঞ্জেলিক অরা হয়, কথা বললে মনটা ভালো হয় বা কথা শুনলে মনটা ভালো হয়। যে মানুষটা হয়তো কারোর কথা শুনছে না, সেই মানুষটা হয়তো ওই মানুষটার কথা শুনছে, কেননা তার অরার জন্য, তার ভাইব্রেশনের জন্য, তার কোথাও একটা বিশ্বাস তৈরি হয় যে এই মানুষটা আমাকে যেটা বলবে সেটা অন্তত খারাপের জন্য বলবে না। অনেক সময় কি হয়, আমাদের অনেক কাছের লোককে আমরা বিশ্বাস করে উঠতে পারি না, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক সময় অনেক দূরের মানুষকেও, তাদের সঙ্গে হয়তো মিশতে মিশতে একটা এমন সম্পর্ক হয় যাকে আমরা বিশ্বাস করতে মন চায় বা যাকে আমরা সবটুকু বলতে পারি, বিশ্বাস নিয়েই কিন্তু বলি, মানে সেখানে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। এই যে কমিটমেন্ট কমিটমেন্ট বলে, আমি খুব একটা মুখে কমিটমেন্ট দেওয়াটাই সব, এটা আমি খুব একটা বিশ্বাস করি না। এই জন্য দেখবো অনেক সময় কথা দিয়েও কথা ভেঙে যায়, কিন্তু আবার অনেক সময় না দেওয়ার কথাও সারা জীবন মানুষ পালন করে। সবটাই কিন্তু নির্ভর করছে এটা, যে তুমি কার সঙ্গে সম্পর্কে আছো, সে তোমার সঙ্গে কতটা কানেক্টেড ফিল করে, আর তোমরা কতটা চাইছো সম্পর্কটাকে রাখতে। যদি এইগুলো কয়েকটা জিনিস ঠিক থাকে, নিজেদের মধ্যে বোঝাপড়া থাকে, মিল থাকে, তাহলে যত যাই সমস্যা আসুক না কেন সেখান থেকে তোমরা ঠিক পথ বের করে বেরোবেই। আর কমিটমেন্ট দিয়েছি দিয়েছি বলতে হবে না, দেখবে তোমরা একে অপরের সঙ্গে কমিটেড, যেন এরম ভাবেই তোমাদের সম্পর্কটা এগোচ্ছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, খুব ভালো পজিশনে দেখে। আমি পজিশন মানে এখানে চাকরি বাকরির কথা বলছি না, তোমার আধ্যাত্মিকতার দিকটা অনেকটা উন্নতি, তোমার অরাটা খুব ভালো, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তোমার পার্টনার তোমাকে এরকম ভাবে দেখে। মোট কথা, তুমি যদি তার সামনে এসে দাঁড়াও, তার কোথাও মনে হয় একটা মনে শান্তি এলো। তো একটা মানুষকে দেখে আমরা তখনই শান্তি পাই যার সঙ্গে আমরা খুব কানেকশনটা ডিপ লেভেলে ফিল করি। তোমার পার্টনার তোমার সঙ্গে সেরকম কানেকশনই ফিল করে। এখানে কেউ আছে আর প্রচুর লম্বা চুল, হয়তো এরকম কেউ আছো। মোট কথা, যার চুল খুব সুন্দর, ঠিক আছে, এখানে কেউ তো আছে যার চুল খুব সুন্দর, লেন্থ, চুলটা লেন্থ আছে, ঠিক আছে। এখানে কেউ আছো যে খুব সুন্দর, হয়তো তার কমিউনিকেশন স্কিল ভালো, নাচ বা গানের সঙ্গে যুক্ত বা বিউটিশিয়ানও হতে পারো। ঘর দোর সাজানো, নিজে খুব পরিপাটি থাকা, সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, এগুলো পছন্দ করো। আর সেগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, তোমার পার্টনার আবার তোমার মধ্যে এই গুণগুলো পছন্দ করে। এখানে কেউ আছে খুব সুন্দর আঁকতে পারো, এখানে কেউ আছে যার চোখ খুব সুন্দর, ঠোঁট খুব সুন্দর, ঠিক আছে। আমি কয়েকটা যে ভাইব্রেশন কার্ড থেকে পেলাম বলে দিলাম। একটা হচ্ছে চুল খুব বড় হতে পারে, কারোর ঠোঁট খুব সুন্দর, কারোর চোখ খুব সুন্দর। আমরা বলি না কথা বলা চোখ, ঠিক সেরকম। চলো দেখে নি দ্য ম্যাজিশিয়ান কে কে ক্লিয়ারিফাই করছে, ম্যাজিশিয়ান কে কে ক্লিয়ারিফাই করছে, প্লিজ আঙ্কেল হেল্প কর। ম্যাজিশিয়ান কে কে ক্লিয়ারিফাই করছে, ম্যাজিশিয়ান কে কে ক্লিয়ারিফাই করছে, প্লিজ আঙ্কেল হেল্প কর। ম্যাজিশিয়ান কে কে ক্লিয়ারিফাই করছে। এখানে তোমার পার্টনার যেটা চাইছে তোমাদের মধ্যে ক্লিয়ারিটি আসুক, তোমরা একে অপরের কাছে স্বচ্ছ থাকো। কারণ তোমার পার্টনার চাই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কন্টিনিউ করতে গেলে প্রথমেই যেটা হয় সেটা হবে একে অপরের পরিস্থিতিটাকে বুঝতে হবে।
যখনই তোমরা একে অপরের পরিস্থিতি বুঝবে তখনই তোমরা একে অপরকে সাপোর্ট করবে, যখনই তোমরা একে অপরের পরিস্থিতি বুঝবে তখনই তোমরা একে অপরকে এগোতে সাহায্য করবে। যদি অবশ্যই তোমার পার্টনার চায় তুমি তার পরিস্থিতিটা বোঝো এবং সেও তোমার পরিস্থিতিটা বুঝো। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে, তো সবটুকুকে নিয়ে চলতে হবে। একজন মানুষের জীবনে একজন আসবে মানে আর সেই মানুষটার জীবনে আর কেউই থাকবে না, এটা তো হওয়া সম্ভব নয়, হওয়া উচিত না। একটা মানুষের জীবনে অনেকজন মানুষজন থাকে, তখন একটা জায়গা থাকে, এক একটা মানুষের এক এক রকম জায়গা থাকে। তো অতি অবশ্যই সেই জায়গাগুলো নিশ্চয়ই থাকবে, যেমন বাবা মা থাকবেন, যেমন ভাই বোন দাদা দিদিরা থাকে, খুব কাছে কিছু আত্মীয় স্বজন থাকে, কিছু বন্ধু থাকে, কিছু কালিগস থাকে, পাড়া প্রতিবেশী থাকে, আবার অনেক এরম আলাপ অনেক কিছু মানুষের সঙ্গে থাকে। তো একটা মানুষের অনেক সম্পর্ক থাকে এবং সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে সে যখন কন্টিনিউ করতে চাইছে সম্পর্কটা, যখন সব সম্পর্ক থেকে তোমার এই সম্পর্কটাকে সে আলাদা করতে চাইছে, তাহলে ফার্স্টে তার মনে হচ্ছে তোমাদের মধ্যে খুব পরিষ্কার করে কথা একটা হয়ে গেলে তখন তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে, একটা সঙ্গ দিতে পারবে, যাতে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলতে পারে, সেই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। এটা হচ্ছে তোমার পার্টনারের মন থেকে চাহিদা এবং চাহিদাটা খুব পরিষ্কার, কারণ সে তোমার জীবন থেকে হারাতে চায় না, তোমাকে সে এতটাই পজিটিভ মানুষ দেখে। তার কোথাও মনে হয় তোমার সাপোর্ট থাকলে তার লাক ফেভার করে, তুমি তার জীবনে থাকলে কোথাও একটা শান্তি থাকে, তুমি থাকলে তার মানসিক শান্তি আসে, তোমার দেখে তার মুখে একটু হাসি আসে। তো এরকম মানুষ আমরা কখনোই হারাতে চাই না, বরঞ্চ আমরা এটাই চাই যে সমস্যাগুলো সমাধান হোক, তোমার পার্টনারও চায়। আর সমস্যা সমাধান করতে গেলে তোমাদের যে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে, এটা তোমার পার্টনার খুব ভালো করে জানে। এখানে কেউ আছো মাদারলি ফিগার, যার মন খুব স্ট্রং এবং সে খুব কেয়ার করে, কেয়ারিং নেচার, ঠিক আছে। যেমন হয়তো এরকম হয়তো তোমাদের পার্টনার হয়তো এরকমই যে তোমাদের শরীর খারাপ শুনলে হয়তো তোমাদের 4 বার ফোন করছে বা মেসেজ করছে জানার জন্য যে তুমি কেমন আছো, তার মানে তার তোমার প্রতি মনে ফিলিংস আছে বলি, বা তোমার যদি মুড অফ থাকে বা তোমার যদি কোনো রকম কোনো কিছু খারাপ হয়েছে শোনে, মানে কিছু যেমন হয়, চলার পথে তো মানুষের কত কিছু হয়, তো সেখান থেকে তাকে বারবার খবর নেওয়া, কেয়ার করা, চেষ্টা করা, তার মতন হেল্প করা, এইগুলো কিন্তু সবকিছুই করে তোমার পার্টনার তোমাকে, আহ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ বলে। তোমার জন্য সময় বের করা, তুমি যেটা পছন্দ করো সেরকম কিছু করা, এগুলো কোন মানুষ কার জন্য করে? নিশ্চয়ই তোমার যে নিজের ভাববে না সেগুলো করবে না, এগুলো তার মাথা ব্যথা হবে না, কিন্তু তোমার যে খুব কাছের ভাববে সে কিন্তু শত ব্যস্ততার মধ্যে তোমার জন্য সময় বের করা, তুমি যেটা পছন্দ করো সেরকম কিছু করা, বা তোমাদের মধ্যে অন্তত কিছুটা কথাবার্তা হওয়া, তার মানে কি, এটা একে অপরকে বোঝানোর একটা পদ্ধতি যে আমি তোমার সাথে আছি বা তোমাকে আমি সাপোর্ট করছি। এরকম যে অনুভূতিগুলো আমরা শেয়ার করি যে যে তোমাকে ভালোবাসে বা তুমি যাকে ভালোবাসো, তো তুমি যার যে কথা ভাবছো, যাকে ভালোবাসো, সেও কিন্তু তোমার জন্য মন থেকে এগুলোই ভাবছে, যে সে তোমাকেও সাপোর্ট করতে চায় প্রচুর। এখানে মাদারলি নেচার তোমাদের হতে পারে, তোমার পার্টনারে অন্তত এই মাদারলি নেচারটা খুব পছন্দ, এই যে কেয়ার করা, সাপোর্ট করা, বোঝা, ঠিক আছে। কোথাও তুমি একটা তোমার পার্টনারের মানসিক শান্তির কারণ, চলো দেখে নি দ্য মুন কি কি ক্লিয়ারিফাই করছে। যখন আমি শুরু করলাম কারসাপিন, তখনও ওই গানটাই হচ্ছিল, তেরি ইয়াদ আ রহি হ্যায়, এখনো আমি শেষের দিকে, এখনো আবার আবার নতুন করে ওই গানটাই বাজছে। তো এখানে কেউ আছো যে ব্যাডলি মিস করছো, মন থেকে খুব মিস করছো, সে একদম চাইছো না এই মিসিং এনার্জিটাকে কন্টিনিউ করতে, সে চাইছোই না যে তোমাদের মধ্যে কোন রকম কোনো সেপারেশন হোক। কেউ তো আছো যার মন থেকে সত্যি তার পার্টনারকে মিস করছো। আমরা যারা এরকম কাজের সাথে যুক্ত, আমরা না অনেক কিছু থেকে মেসেজ কিছু মানে বুঝে যাই, আর যেহেতু সাফল করতে করতে যেরকম যদি কিছু হয় তখন সেগুলো তোমাদেরকে দিয়ে দিই। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো যে সত্যি মন থেকে মিস করছো এবং তোমাদের আগের দিনগুলো মিস করছো। আমি সবার ক্ষেত্রে বলবো না, কিছু মানুষের ক্ষেত্রে। এখানে তোমরা চাও, এখানে তোমরা চাও যে একে অপরের সঙ্গে কিভাবে
সাপোর্ট করবে। তুমি চাইছো তাকে সাপোর্ট করতে, সেও চাইছে তোমার সাপোর্ট করতে। এখানে তোমরা দুজনেই চাইছো দুজনকে হেল্প করতে, সাপোর্ট করতে। তোমরা দুজনেই চাইছো যে যদি তোমরা একে অপরের পাশে থাকো, একে অপরকে সাপোর্ট করো, তাহলে অনেকটা এগোনোর পথটা সহজ হবে। দেখো আকাশে প্রচুর মেঘ আছে, মেঘ তো আছে, কিন্তু চেষ্টা, তোমরা চেষ্টা করছো একে অপরের সঙ্গে কানেক্ট করার, একে অপরকে চেঞ্জ করার। চেঞ্জ বলতে আমি এখানে মানে তার চেঞ্জ বলতে আমি এখানে বোঝাচ্ছি এটা, যে তুমি যদি তাকে সাপোর্ট করো তাহলে হয়তো কিছু খারাপ পরিস্থিতি চেঞ্জ হতে পারে। সে যদি তোমায় সাহায্য করে বা সাপোর্ট করে, তোমার কিছুটা চেঞ্জ হতে পারে। এখানে আমি লাক ফেভারের কথা বলছি, ঠিক আছে? তো তোমরা লাক চেঞ্জ করতে চাইছো কেউ কারোকে, এবং তাকে ঘিরেও থাকতে চাইছো, তাকে ভালো ভাইব্রেশন সেন্ড করতে চাইছো, তাকে সাপোর্ট করতে চাইছো, এবং অতি অবশ্যই তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাইছো। তো এখানে তোমাদের যেহেতু মাদারলি নেচার, কেয়ারিং নেচার, তোমার পার্টনারও কিন্তু তোমাদের সাথে এইভাবেই থাকতে চায়, যে তোমরা একে অপরকে একটা গিভ এন্ড টেক রিলেশনশিপ, যেটা ভীষণভাবে দরকার। একজন দিচ্ছে একজন নিচ্ছে এরকম না, দুজনেই দিচ্ছে দুজনে নিচ্ছে, তাহলে কি হবে, ব্যালেন্সে আসে। তোমার পার্টনার মন থেকে সেটাই চায়, যে তোমাদের সম্পর্কে এবার যেটা দরকার সেটা হচ্ছে গিভ এন্ড টেক। তো তোমরা ওই জন্যই একে অপরের পাশে থাকতে চাও, সাপোর্ট করতে চাও, লাক ফেভার করতে চাও, তোমরা একে অপরকে একটা এগিয়ে দিতে চাও, তুমি এক ধাপ এগিয়ে যাও, আমি তো পেছনে আছি, এরকম আমি তোমার সাথে আছি। এবং এটা তোমরা দুজনেই চাইছো, কারণ আগের কার্ড তাই বলছি, তোমার পার্টনার এটাই চাই যে তোমাদের মধ্যে স্বচ্ছতা থাকুক। স্বচ্ছতা থাকলে কি হবে, তোমরা একে অপরের পরিস্থিতি বুঝবে, পরিস্থিতি বুঝলে, ভুল বুঝে যেটা আমরা ভাবি, পরিস্থিতি বুঝলে আবার তাকেই সঙ্গ দিই। তো তোমার পার্টনারও সেটা চায়। তো সার্বিকভাবে যদি বলি যে তুমি যাকে ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে? হ্যাঁ, অতি অবশ্যই ভালোবাসে, সেটা কোনো রকম কোনো প্রশ্নই নেই সেটা দ্বিমত হওয়ার। কেননা সে তো চাইছেই নেগেটিভিটি চলে যাক, সে চাইছেই ব্যাড সাইকেলটা এন্ড হোক, সে চাইছে তোমাকে জাজমেন্ট দিতে, সে চাইছে তোমাকে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে তার। তার ব্যক্তিত্ব তোমার কাছে সম্পূর্ণ অন্যরকম, এবং সে তোমার কোথাও স্পিরিচুয়াল মানুষ দেখে, সে তোমার খুব পজিটিভ মানুষ দেখে, খুব সুন্দর দেখে। এছাড়া সে তার কোথাটা বিশ্বাস আছে যে তুমিও চাইছো এই সম্পর্কটা ঠিক করতে, এবং তোমরা একে অপরের প্রচুর কেয়ার করো। এখানে কেউ মাদারলি নেচার আছে, একে অপরকে খবর নেওয়া, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে বোঝা, একে অপরকে মনে শান্তি দেওয়া, এগুলো এরকম অনেক কিছু তোমাদের মধ্যে পজিটিভিটি আদান প্রদান হয়। তো অতি অবশ্যই তুমি যাকে ভালোবাসো তার মনেও তোমার জন্য যথেষ্ট ভালো ফিলিংস আছে, এবং সেও তোমাকে ভালোবাসে। চলো দেখে নি কার্ড আর কি বলছে, ব্লেসিং কার্ড কি বলছে। এখানে ব্লেসিং অফ লং লাইফ, ঠিক আছে? তোমরা যারা কিছু না কিছু সমস্যায় ভুগছো শারীরিক, তাদেরকে বলবো তোমরা একটা দিশা পাবে, সেখান থেকে তোমরা একটা ভালো দিক পাবে। হয়তো বা কোনো কারোর সঙ্গে আলাপ হলো, কথাবার্তা হলো, সেখান থেকে চিকিৎসার দিক পেলে, ভালোভাবে সুস্থ হয়ে গেলে। আর এখানে যারা, ফার্স্টেই বলছি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি, কিছু না কিছু তোমাদের যে নেগেটিভ এনার্জি আসছে, সেগুলোকে তোমরা ঠিকঠাক করে ফেলবে, রিলিজ করে দেবে, এবং সেগুলোকে ঠিকঠাক করে ফেলবে। এই জন্য তোমরা কোথাও একটা সুন্দর বাউন্ডারি দিয়ে দেবে, এবং তোমাদের যে ক্ষতগুলো আছে সেগুলোকে তোমরা সারিয়ে নেবে। তোমরা পারবে সেটা করতে, ঠিক আছে? অতি অবশ্যই তোমরা সেখানে পারবে করতে। তো প্লিজ এখানে মায়ের আশীর্বাদটাও ক্লেম করো। চলো একটু দেখে নিই চাম কি বলছে। একটা জি এসছে, ঠিক আছে? জি থেকে গড, গুড, হ্যাঁ, গাইডেন্স। তোমরা হয়তো ভালো কিছু গাইডেন্স পাবে ঈশ্বরের কাছ থেকে। গিফট, যেগুলো যেগুলো মনে এলো বলে দিলাম। গিভ, গিভ আছে, গিফট আছে, গড আছে, হ্যাঁ, গুড আছে। এখানে তোমরা কেউ কারোকে ম্যানিফেস্টেশন করছো, ম্যানিফেস্ট করছো, এবং সেই ম্যানিফেস্টেশনটা কাজও দিচ্ছে, কারণ তোমরা মন থেকে করছো, পজিটিভ করছো। কেউ তো আছে যে প্রে করছো, কেউ তো আছে কোনো রকম ছোট ছোট কিছু রিচুয়ালস করছো। তবে এখানে আমি নেগেটিভিটি দেখলাম না, অতি অবশ্যই এখানে বলবো পজিটিভিটি। তোমরা কেউ আছো যারা পজিটিভ এনার্জি নিয়ে এগোচ্ছ, একদমই নেগেটিভিটি নেই।
বলতে বলতে চলে এসেছি প্রেয়ার। অতি অবশ্যই তোমরা প্রেয়ার করছো। কোথা থেকে তো তোমরা চাইছো তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের সমস্যা মিটে যাক, তোমাদের সম্পর্কের মধ্যে সব ভালো কিছু হোক, সেটা প্রেয়ার হিসেবে একটা তার গ্রহণযোগ্যতাও থাকছে। চাইছো তোমরা স্টেবিলিটি, ঠিক আছে? এই দেখো আবারও একটা এসছে প্রেয়ার। অতি অবশ্যই তোমরা কেউ মন থেকে, একদম মন থেকে কেউ চাইছো, মন থেকে কেউ প্রেয়ার করছো। আর সেটা না আস্তে আস্তে ঠাকুরের কাছে, মানে ঠাকুর বলো, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, যাকে তোমরা যাকেই মানছো সেখানে পৌঁছচ্ছে। এখানে ভালোবাসা তো প্রচুর আছে। এখানে তোমরা একে অপরকে খুব লাকি ভাবো। ফ্লারিশ করুক, তোমরা দুজনেই চাও, দুটো ফুল এসছে। প্রোটেক্ট করতে চাও, যা কিছু নেগেটিভিটি সেগুলোকে প্রোটেক্ট করতে চাও। আর চাও যে যা কিছু নেগেটিভিটি আছে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যাক। অতি অবশ্যই তোমরা এগুলোর মধ্যে দেখো যদি কোনো কিছু মেসেজ পাও যেগুলো তোমাদের একান্ত ব্যক্তিগত, তাহলে তোমাদের ব্যক্তিগত করে মেসেজ। আর তাছাড়া এটা বলবো যে তোমাদের পার্টনার কিন্তু মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হোক, কারণ এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। আর তোমাদের এই যেমন এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঈশ্বরেরও আশীর্বাদ আছে। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকুন, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটি একদম সরিয়ে দাও, নেগেটিভ মানুষজন। তো যেখান থেকে পজিটিভিটি পাবে সেখানে অতি অবশ্যই পজিটিভিটি দাও। আর সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যাকে ভালোবাসো তার সঙ্গেই থাকো, আর তাকে কিছুটা সময় দাও। আর নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর করে নাও। মোট কথা, জীবন ছোট্ট, কতটা আছে আমরা জানি না, তার মধ্যে যতটুকু আমাদের প্রিয় আপন মানুষগুলোকে পাওয়া যায় ততটুকু তাদের সঙ্গে একটু বেঁচে নেওয়া। আজকে এই পর্যন্ত। যদি আমাদের প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।